বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে নবম শ্রেণীর চ্যাপ্টার 13 ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। তাহলে এইখানে আমি প্রথম ইন জেনারেল একটা ত্রিভুজ আর একটা যে কোনো একটা কোণ নিচ্ছি এবং এই ত্রিভুজটার মাপ নিয়ে আমি একটা সামান্তরিক আঁকবো, ওর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকবো। তাহলে ধরো আমি একটা কোণ নিয়েছি যে কোনো মাপের এক্স ডিগ্রি, হ্যাঁ, আর যে কোনো একটা ত্রিভুজ নিয়েছি, ধরো এই ত্রিভুজটা নিয়েছি এবিসি। আমি প্রথম ইন জেনারেল একটা যে কোনো মাপ নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে আঁকতে হয়, তারপর অনুশীলনী থেকে অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথম বুঝে নাও কিভাবে আঁকতে হয়। তাহলে যে কোনো মাপের একটা ত্রিভুজ নিচ্ছি আর যে কোনো মাপের একটা কোণ নিচ্ছি। তাহলে এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে। তার জন্য কি করব, প্রথমে ধরো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব, বিসি বাহু অর্ধেকের বেশি মাপ নিয়ে এই বিসি বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এবার বি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। তাহলে কি করলাম, প্রথমে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তাই সি বিন্দুতে বসিয়ে বিসি বাহুর অর্ধেকে বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে বিতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এই যে দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, এই দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, হ্যাঁ, এই দুটো যোগ করে দিলাম। ওকে, এবার ধরো এই যে বিসি বাহুকে এটা ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এবার কি করব, এবার এ বিন্দুতে বিসি বাহু সমান্তরাল রেখা আঁকবো। তার জন্য কি করতে হবে, তার জন্য এই বিসি বাহুকে মাপ নিতে হবে। বিসি বাহু মাপটা নিয়েছি, নিয়ে এতে বসিয়ে একটা বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে বিসি বাহু মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, সেই এবার এ বি বাহুর মাপটা নিচ্ছি, এই এ বি বাহুর মাপটা নিচ্ছি। তাহলে এ বি বাহুর সমান মাপ নিয়ে এবার কি করব, এবার সিএতে বসাবো করাটা, সিএতে বসিয়ে ধর একটা বৃত্তচাপ। এবার দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম ধরো কিউ। এবার কি করবো, এ কিউ যোগ করে বাড়িয়ে দেবো। তাহলে এ কিউ যোগ করে বাড়িয়ে দিচ্ছি। এ কিউ যোগ করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এখানে ধরো এই বিন্দু নাও এ পি, আর এইখানে একটা বিন্দু নাও ধরো আর, ঠিক আছে? তাহলে এ কিউ যোগ করে বাড়িয়ে দিলাম, একটা সরলরেখা পেলাম, সেটা হচ্ছে পি কিউ। ওকে, এবার কি করব, এবার ডি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ আঁকবো। তার জন্য এক্স কোণের সমান করে কোণ আঁকতে গেলে কি করতে হবে, এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, ঠিক আছে? এইখানে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এবার ডি এতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ। ওকে, এবার কি করব, এবার এই যে এক্সের এই বৃত্তচাপের মাপটাও নিলাম, এক্সের এই বৃত্তচাপের মাপটুকু নিয়েছি। দেখো কাঁটায় কম বসে করে এই এক্সের এই বৃত্তচাপের মাপটা নিয়ে এবার এইখানে কাঁটা বসিয়ে কাটলাম, এখানে কাঁটাটা বসিয়ে কাটলাম, ঠিক আছে? তাহলে এই দুটো বৃত্তচাপ যে একটা বিন্দু ছেদ করেছে সেটার সঙ্গে ডি বিন্দু যোগ করে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলাম। এইটা ধরো এই পি কিউ সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম ধরো ই, এই যে ই, এর নাম না ই। এবার কি করব, এবার ডিসি বাহু মাপ নেব, এই ডিসি বাহুটার মাপ নেব, মাপ নিয়ে এই ডিসি বাহুটার মাপ নিচ্ছি, এই ডিসি বাহুটার মাপ নিলাম। ডিসি বাহুটার মাপ নিয়ে এবার ইয়েতে কাঁটা বসাবো, ইয়েতে কাঁটা বসিয়ে এদের একটা বৃত্তচাপ, ধরো এই বৃত্তচাপটার নাম হচ্ছে এফ। এবার সিএফ যোগ করলাম,
CF যোগ করে দিলাম। CF যোগ করে দিলাম। ওকে, এই যে দেখো তোমরা কিন্তু পরীক্ষা খাতায় পেন্সিলে ছবিটা আঁকবে। হ্যাঁ, আমি তোমাদের ভিডিওটা ভালো হওয়ার জন্য পেনে এঁকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষা খাতায় পেন্সিলে করবে। এই যে দেখো এখানে আঁকতে আঁকতে আমার একটু হেলে গেছে, এটা তোমাদের পরীক্ষায় খাতা হলে এই এই লাইনটা তোমরা মুছতে পারতে। ঠিক আছে, কি বলেছি বুঝতে পারছো? তোমরা পরীক্ষা খাতা কিন্তু পেন্সিল আঁকবে। তাহলে এবার দেখো আমি একটা সামান্তরিক পেয়ে গেছি, কি DCFE। এই সামান্তরিকটা এই কোণটা এক্স ডিগ্রি, আর এই সামান্তরিকটা হচ্ছে ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে লিখে দেবে এটা এখানে নিচে যে সামান্তরিক DCFE হলো ত্রিভুজ ABC এর সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, এটা লিখে দেবে। তাহলে এই প্রথম ইঞ্জিনিয়ার একটা ছবি এঁকে তোমাদের দেখালাম। এরপর আমি তোমাদেরকে বই থেকে একটা অনুশীলনী থেকে অঙ্ক করে দেখাবো। তাহলে অনুশীলনী থেকে একটা অঙ্ক দেখা যাক। দুইয়েরটা ধরো, দুইয়েরটা কি বলছে? বলছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আর ত্রিভুজের মাপটা বলে দিয়েছে 5 সেমি, 8 সেমি আর 11 সেমি। ঠিক আছে, 5 সেমি, 8 সেমি, 11 সেমি, আর কোণটা 60 ডিগ্রি। তাহলে এটা আমি দুইয়েরটা করাচ্ছি। তাহলে প্রথমে তোমরা 5 সেমি, 8 সেমি আর 7 সেমি বাহু মাপ টেনে নাও। 5 সেমি মাপতে যেতে গেলে এখানে একটা ফুট করি, 5-এ একটা ফুট করি, তাহলে এটা 5 সেমি। তারপর ধরো 8 সেমি, এখানে একটা ফুট করি আর 8-এ একটা, এটা হলো 8 সেমি। তারপর কি বলেছে? তারপর 11 সেমি। 11 সেমি বলতে গেলে এখানে একটা ফুট করি আর 11-এ একটা ফুট করি, তাহলে এইটা হচ্ছে 11 সেমি। ঠিক আছে, আর কোণটা কত বলে দিয়েছে? কোণটা 60 ডিগ্রি। তাহলে এখানে কোণ 60 ডিগ্রি কোণ আঁকছি। 60 ডিগ্রি কোণ আঁকা খুবই সোজা। এই তাহলে এটা কি প্রথমে এটা করে নিই, 5 সেমি, এটা 8 সেমি, এটা 11 সেমি। ঠিক আছে, এবার এই কোণটা 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে কী করবো? এখানে বাহু টানলাম। এবার কী করবো? এটা একটু ঠিক করে নিই, দাঁড়া। তাহলে এবার 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে কী করবো? এখানে সরলরেখা টানলাম। এবার এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ, হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবার এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। ওকে, এটা হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মাপ নিয়ে ত্রিভুজ আঁকবো, আর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকবো যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে কি প্রথম ত্রিভুজটা আঁকতি। এই ধারে একটা লম্বা দাঁড়িয়ে নিলাম। হ্যাঁ, লম্বা দাঁড়িয়ে নিলাম। এবার প্রথম বড় বাহুটা মাপ নিলাম 11 সেমিটার। ঠিক আছে, 11 সেমিটার মাপ নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 11 সেমি মাপটা নিয়েছি, নিয়ে এখানে বসে কেটেছি। তাহলে এটা নাম দিলাম এ, এই বিন্দুটা, এটা নাম দিলাম বি। ওকে, তারপর ধরো 5 সেমি বাহুটা মাপ নিয়েছি, 5 সেমি বাহুটা মাপ নিলাম। 5 সেমি বাহুটা মাপ নিয়ে এবার এতে বসিয়ে ধরো এধারে একটা বৃত্তচাপ টানলাম। ওকে, টেনেছি। এবার ধরো 8 সেমি বাহুটা মাপ নিচ্ছি, 8 সেমি বাহুটা মাপ নিচ্ছি, নিয়ে এবার বিয়েতে কাঁটা বসাচ্ছি। বিয়েতে কাঁটা বসিয়ে এধারে একটা বৃত্তচাপ। ওকে, এবার দেখো এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছে না। ঠিক আছে, তাহলে আমাকে আবার 5 সেমি বাহুটা মাপ নিতে হবে। তাহলে আবার আমি 5 সেমি বাহুটা মাপ নিয়েছি,
নিলাম, মাস নিব, ওটা আবার মাপ নিয়েছি। এবার এতে বসিয়ে বৃত্তচাপটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এই বৃত্তচাপটা একটু বাড়িয়ে দিলাম। আর দেখো তাহলে এখন দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, তাহলে এটার নাম দিলাম হয়তো সি। এবার কি করব, এবার এ আর বি আর সি যোগ করলাম, বি আর সি যোগ করছি, আর এ আর সি যোগ করছি। তাহলে আমি এখন ত্রিভুজটা পেয়ে গেছি, যার এই বাহুটার দৈর্ঘ্য 11 সেমি, এইটার দৈর্ঘ্য 5 সেমি, আর এইটার দৈর্ঘ্য 8 সেমি। ওকে, তাহলে এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরাল। তাহলে কি করব, প্রথম একে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে, এর অর্ধেকে বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এবার এখানে বসিয়ে বিয়েতে বসিয়ে এ বি সরলরেখার অর্ধেকে বেশি মাপ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এবার এতে বসাবো, নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এই দুটো বৃত্তচাপ যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে ধরো এখানে যে বিন্দুটা হয়েছে সেটা হচ্ছে ডি, সমদ্বিখণ্ডিত বিন্দুটা। এবার কি করব, এবার এ বি সরলরেখা সমান্তর সরলরেখা আঁকতে হবে। তার জন্য কি করতে হবে, এ বি সরলরেখাটাকে এভাবে মাপটা নিতে হবে, মাপটা নিয়ে এ বি সরলরেখার মাপটা নিয়ে, এই এ বি সরলরেখার মাপটা নিয়েছি, নিয়ে সি এতে বসিয়ে ধর একটা বৃত্তচাপ, সে এবার কি করব, এবার এসি বাহুটা মাপ নেব, এসি বাহুটা মাপটা নিয়েছি, এসি বাহুটার মাপটা এই যে, এবার এসি বাহুটা মাপটা নিলাম। ঠিক আছে, এসি বাহুটা মাপটা নিয়েছি। ঠিক আছে, নিয়ে এবার কি করব, এই বিয়েতে বসিয়ে এদের একটা বৃত্তচাপ। এবার দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, সেটার সঙ্গে সি যোগ করে বাড়িয়ে দেবো। এইটা এই দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, তার একটা নাম দিয়ে দাও। কি নাম দেবে বলো তো, যে কোনো একটা নাম দিয়ে দেবে তোমরা। ধরো ডি, এটা ই নাম দিলাম, এর নাম দিলাম ই। ওকে, এবার সিই যোগ করে বাড়িয়ে দেবো, সিই যোগ করে বাড়িয়ে দিচ্ছি। এর একটা নাম দিচ্ছি, এইটা ধরো পি, এটা ধরো আর। ওকে, হ্যাঁ বিন্দু, তাহলে পি আর সরলরেখা। এবার কি করব, এরপর হচ্ছে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণে সমান করে কোণ আঁকতে হবে। তাহলে কি করব, এইখানে বসিয়ে বৃত্তচাপ। ঠিক আছে, ঠিক আছে, সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ, কোণের সমান করে কোণ আঁকতে গেলে যেটা নিয়ম। এবার এই মাঝখানে বৃত্তচাপের মাপটুকু নিয়ে, যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপের মাপ একই হবে। ঠিক আছে, যেহেতু 60 ডিগ্রি কী হয়, এখানে বসে যে বৃত্তচাপটা কাটি আর এই মাঝের যে অংশটুকু সেটা সমান হয়। হ্যাঁ, তাহলে এবার কী করবো, এইখানে বসছে বৃত্তচাপ, কী বলেছে বুঝতে পারছো? তাহলে 60 ডিগ্রি কোণের সমান করে ডি বিন্দুতে আঁকতে হবে। তার জন্য কী করতে হবে, এইখানে বসে একটা বৃত্তচাপ আনতে হবে, এই যে বৃত্তচাপ টেনেছি। এবার সেই একই মাপ নিয়ে এখানে টানতে হবে, টেনেছি। এবার এই মাঝখানের যে মাপটুকু নিতে হবে, যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই যে বৃত্তচাপের মাপ আর এই মাঝখানে বৃত্তচাপের মাপ একই হয়। হ্যাঁ, একই হচ্ছে। এবার সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটেছি। এবার এই যে দুটো বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, সেটার সঙ্গে ডি বিন্দু যোগ করে বাড়িয়ে দেবো। ওকে, বাড়িয়ে দিলাম। এই নাম দিলাম ধরো একটা ই হয়েছে, তো এটা এ বি সি ডি, ই, এটা ধরো একটা নাম দিলাম এফ। ঠিক আছে,
এফ। এবার কি করব, এরপরে এই যে বিডি এর মাপ সমান মাপ নেব, বিডি এর সমান মাপ নিয়েছি, বিডি এর সমান মাপ নিয়েছি। ওকে, বিডি এর সমান মাপ নিয়ে এই এফ এ কাঁটা বসাবো, নিয়ে ধরে একটা বৃত্তচাপ। ওকে, এর নাম দিলাম জি, এর নাম দিলাম জি। এবার কি করব, এই বি আর জি যোগ করে দেবো, বি আর জি যোগ করে দেবো। আমার পেনে কালিটাই পড়ে গেল এখন, তাহলে আমার কাছে কোনো পেন নেই, তাহলে যা হোক করে যোগ। তাহলে এবার কি করব, এই বিজি বি আর জি যোগ করে দিচ্ছি, ঠিক আছে, বিজি বি আর জি যোগ করে দিলাম। তাহলে এখন একটা সামান্তরিক পেয়ে গেছি, যার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, যার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। পেন্সিলই আমি টেনে দিচ্ছি, তোমার তো পেন্সিলই ছবিটা আঁকবে, ঠিক আছে। তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে সামান্তরিকটা কি পেলাম, ডিবিজিএফ, ডিবিজিএফ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে লিখে দেবে যে সামান্তরিক ডিবিজিএফ হলো ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যার কোণ এফ ডি বি সমান 60 ডিগ্রি। এটা পরীক্ষাটা কিন্তু লিখে দেবে। হ্যাঁ, যে সামান্তরিক যেটা পেয়েছি আমি সেটা কি ডিবিজিএফ, সামান্তরিক ডিবিজিএফ হলো ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যার এফ ডি বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি করলাম আমরা এবার বলে দিচ্ছি, এই যে 5 সেমি, 8 সেমি, 11 সেমি, এই তিনটে সমান করে আমি ত্রিভুজটা এঁকেছি। হ্যাঁ, আর এই কোণটা নিয়েছি 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের সমান, এই যে এ বি সি, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্টটা সামান্তরিক আঁকতে হবে। তার জন্য এ বি বাহুকে প্রথম সমদ্বিখণ্ডিত করেছি, ঠিক আছে। তারপর এ বি সমান্তরাল সরলরেখা এঁকেছি পি আর। তারপর কি করেছি, ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে কোণ এঁকেছি, ঠিক আছে, যেটা বাড়ি দিয়ে পি আরকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার কি করেছি, এবার ডিবি বাহুটার মাপ নিয়েছি, ডিবি বাহুটার মাপ নিয়ে এফে কাঁটাটা বসিয়ে এই পি আর এর ওপর একটা বৃত্তচাপ টেনেছি, যেটা পি আর সরলরেখাকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখন একটা সামান্তরিক পেয়ে গেছি, সেটা হচ্ছে ডিবিজিএফ। তাহলে ডিবিজিএফ হলো ত্রিভুজ এবিএসসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যার এফ ডিবি হচ্ছে 60 ডিগ্রি। এটা পরীক্ষা খাতায় লিখে দেবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।